হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমার আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু ক্যালকুলেট হার্ড ডিস্ক ক্যাপাসিটি ফর সিসিটিভি এনভিআর অর ডিভিআর। দ্যাটস মিন মূলত আজকে আমার ভিডিও টপিকের মূল বিষয়বস্তু হচ্ছে যারা আমরা অফিস, বাসাবাড়ি বা বিভিন্ন পারপাসে সিসিটিভি ক্যামেরা বা এনভিআর বা ডিভিআর দিয়ে আমরা ক্যামেরা সিস্টেম আপডেট করি, আমরা কিভাবে আমাদের হার্ড ডিস্কের ক্যাপাসিটিটা ক্যালকুলেট করব। দ্যাটস মিন আমার হার্ড ডিস্ক আছে 8 টেরা বা 4 টেরা বা যে নির্দিষ্ট যে একটা স্পেস আছে, আমি আমার ইন্ডিভিজুয়াল আমার 4টা বা 5টা ক্যামেরা আছে, সেই 4টা 5টা ক্যামেরার রেকর্ড আমি কতদিন পর্যন্ত হার্ড ডিস্কে রাখতে পারবো, সেটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। এবং আমি দেখাবো যে কিভাবে আমরা সেই চাইলে আমাদের সেই আমাদের এনভিআর বা ডিভিআর এর সেটিং চেঞ্জ করে আমরা কিভাবে আমাদের ক্যাপাসিটির ডেড টাইমটা আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। এই টোটাল সিস্টেমটাকে নিয়েই আমরা হার্ড ডিস্কের ক্যাপাসিটিটা কিভাবে ক্যালকুলেট করব এবং কিভাবে আমরা চাইলে হার্ড ডিস্কের ডেট বাড়াবো, এই বিষয়বস্তুগুলো নিয়েই আমি আজকের ভিডিওতে মূলত কথা বলবো। সো আমি দেরি না করে আমার মূলত টিউটোরিয়ালে চলে যাই এবং আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস দ্য ভিডিও টপিক। ওকে, তো আমি প্রথমে দেখাবো যে আপনি যদি হিকভিশন এনভিআর ইউজ করেন বা ডাহুয়া এনভিআর ইউজ করতে পারেন, বর্তমানে এই দুইটা খুবই জনপ্রিয়। সো আপনারা কিভাবে সেই সেটিংটাকে চেঞ্জ করবেন, আমরা বা কোথা থেকে আপনারা সেই হার্ড ডিস্কের চেঞ্জ সেটিংটা আমি সেটা আগে দেখাই, দেন কিভাবে আপনারা এটা ক্যালকুলেশন করবেন আমি সেটা দেখাবো। ওকে, সো আমি প্রথমে আমার হিকভিশন এনভিআর এ প্রবেশ করতেছি। সো আমি আমার আপনারা এটা যদি আমি যেমন ওয়েবের মাধ্যমে লগইন করতেছি, আপনারা চাইলে সরাসরি সিসিটিভিতে সরি এনভিআর এ সরাসরি লগইন করতে পারেন। আপনি একই সেম সেটিং। ওকে, আপনারা এখান থেকে কনফিগারেশন সেটিং এ যাবেন। আমি আমার হিকভিশন এনভিআর এ প্রবেশ করেছি। সো এখানে যাওয়ার পরে আপনারা আপনারা এই ভিডিও এবং অডিও সেটিং বাম পাশে কনফিগারেশনের আন্ডারে বাম পাশে ভিডিও এবং অডিও সেটিং, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ক্যামেরা, আপনি কোন ক্যামেরার জন্য সেটিংটা করবেন, এখানে ক্যামেরাগুলো আপনি দেখে নিতে পারেন। এবং তারপরে মেইন স্ট্রিমের আন্ডারে অবশ্যই এটা সেটিংটা মেইন স্ট্রিমে থাকবে। দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও সেটিংটা আপনার রেজোলিউশনটা কত হবে, কনস্ট্যান্ট কত হবে, ফ্রেম রেট, ম্যাক্সিমাম বিট রেট এবং ভিডিও এনকোডিং, এই কটা জিনিসের মূলত নির্ভর করছে যে আপনার ভিডিও রেজোলিউশনটা কি রেঞ্জের হবে, কতটুকু হবে। এখন এগুলো বাড়িয়ে কমানোর উপরে ডিপেন্ড করেই আপনি সাধারণত এটা প্রত্যেকটা আপনার ক্যামেরাতে করতে হবে, প্রত্যেকটা ক্যামেরাতে করলে আপনি ক্যালকুলেশন গুলো ওইভাবে ম্যাচ করবে। তো আপনারা এখান থেকে যেরকম করবেন, তো করার আগে আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে আগে ক্যালকুলেশনটা করবেন। বা আপনারা যেখানে ওয়েবের মাধ্যমে যারা ডাহুয়া যদি এনভিআর দিয়ে প্রবেশ করেন, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি যে এটা সেটিংটা কোথায় আছে। এটা সেটিংটা আছে আপনার ডাহুয়া এনভিআর এ যাওয়ার পরে আপনি সরাসরি এখানে ম্যানেজার আন্ডারে ক্যামেরাতে যাবেন। ক্যামেরাতে যাওয়ার পরে আপনি এনকোডে যাবেন। এনকোডে যাওয়ার পরে এখানে আপনার মেইন স্ট্রিমের সেটিংটা পাচ্ছেন। অবশ্যই সাব স্ট্রিমে যাবেন না, মেইন স্ট্রিমটা যাবেন। ঠিক আছে, মেইন স্ট্রিমে যাওয়ার পরে এখানে সেটিংটা পাচ্ছেন। তো এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করবেন সেটা যাওয়ার জন্য আপনারা আপনাদের গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে সিসিটিভি ক্যালকুলেটর লিখে সার্চ করবেন। এটার জন্য অনেক টুলস আছে, আপনার ডাহুয়ারও কিছু নির্দিষ্ট টুলস আছে, তারপরে আপনার হিকভিশনের নির্দিষ্ট টুলস আছে। সো আমি এত টুলসের ব্যবহার না শিখাই, সফটওয়্যার ইনস্টল করতে হবে, তার থেকে আমি সরাসরি দেখাচ্ছি যে সিসিটিভি ক্যালকুলেটর লিখে সার্চ করলে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা খুঁজে পাবেন cctvcalculator.net, আপনারা এই সাইটে চলে যাবেন। ওকে, এই সাইটে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রলিং করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটা আপনার স্টোরেজ ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটর আছে। এখানে সাপোজ আপনি দিলেন যে আপনার অফিসে 10টা ক্যামেরা আছে, 10টা ক্যামেরা, আপনি এখানে বিট রেট সাধারণত 25-30 হয়, আপনি এটা 25 দিয়ে দিলেন। আপনি কতদিন রাখতে চান, আপনি মনে করেন যে আপনি 30 দিন ক্যামেরা রেকর্ড রাখতে চান, দিয়ে ক্যালকুলেট করলেন। দ্যাটস মিন আপনার 11,041 জিবি লাগবে যদি আপনি 10টা ক্যামেরা দিয়ে এই সেটিং এ 30 দিন রেকর্ড রাখতে চান। আপনি যদি রেকর্ড এখানে ডেট বাড়াতে থাকেন যে আমি না 45 দিন রাখবো, তাহলে রেকর্ড টাইম বাড়তে থাকবে। এবার আমি বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 30 দিন দিই, 30 দিনে যদি আমি এক ক্যামেরা রেকর্ড রাখতে চাই 10টা ক্যামেরার, সেক্ষেত্রে আমার 11,000 এত জিবি দেখাচ্ছে। যদি আমি কনফিগারেশনটা এখান থেকে 250 আপনার 265 করে দিই, দেন ক্যালকুলেট দিই, দেখেন আমার স্পেস কত কমে গেছে। দ্যাটস মিন আপনারা যখন ওয়েবে কনফিগারেশন করবেন ক্যামেরা সেটিং এ গিয়ে,
অবশ্যই আপনারা ভিডিও এনকোডিংটা 64 থাকবে না, 65 করে দিবেন। তাহলে আপনি চাইলে ক্যামেরার স্পেস অনেক বেশি কমিয়ে ফেলতে পারবেন, রেকর্ড আরো অনেক বেশি দিন বেড়ে যাবে। এবার আপনি এটা কমালেন, এটা কমানোর পর যদি আপনি চান যে না রেকর্ড সংখ্যক আমার এতটুকু স্পেসও নাই, আমার আসলে 4টা স্পেসও নাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভিডিও রেজলিউশনটাকে এখান থেকে কমিয়ে আপনার যদি আপনি আরো কমিয়ে দেন 1000, এটা করে দিই, এটা করে দিয়ে আমরা ক্যালকুলেট করি 1200 ইনটু দেখেন আপনার ক্যাপাসিটি কত কমে গেছে। দ্যাটস মিন আপনারা যদি কনফিগারেশনে যাওয়ার পর এখান থেকে এই ভিডিও ক্যাপাসিটিটা যদি আপনার বেশি থাকে, সেক্ষেত্রে আপনার এখান থেকে ভিডিও ক্যাপাসিটি কমিয়েও আপনি আপনার ভিজুয়াল রেজলিউশন মানে আপনার ক্যাপাসিটি মানে আপনার স্টোরেজ ক্যাপাসিটি দিন আপনি বাড়াতে পারেন। সো এই স্টোরেজ আপনারা CCTV calculator.net এই সাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার হার্ড ডিস্কের রেজলিউশন এবং আপনার কতদিন রাখতে চান, ফ্রেম রেট কত দিতে চান, এখানে এই যে এখানে ফ্রেম রেটটা আছে, ফ্রেম রেট 20 দিলে আরো কমে যাবে আপনার স্পেস, ফ্রেম রেট আপনারা 20 করতে পারেন, 25 করতে পারেন। এইভাবে আপনারা খুব সহজেই ক্যালকুলেট করে আপনার হার্ড ডিস্কে কত স্পেস লাগবে সেটা রেজলিউশনটা আপনি মেনশন করতে পারেন। ওকে, এবার করার পরে দেন আপনি আপনার কনফিগারেশনে গিয়ে এই সেটিং গুলোকে ওভাবে দিয়ে সেভ করবেন এবং প্রত্যেকটা ক্যামেরাতে আস্তে আস্তে একটার পর একটা ক্যামেরা সেট করে করে দেন আপনি রেজলিউশন গুলো সেট করে সেভ করবেন। আমার মনে হয় আমি আমার আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা কিভাবে যে ক্যালকুলেটর এর মাধ্যমে অনলাইন ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদের কিভাবে সিসিটিভি স্টোরেজ এর ক্যাপাসিটিটা ধরে রাখবেন মানে ক্যালকুলেট করবেন সেটা দেখালাম, এবং কিভাবে আপনি আপনার রেজলিউশন কমিয়ে এবং আপনার রেজলিউশন কমিয়ে এবং ভিডিও এনকোডিংটা চেঞ্জ করে আপনারা কিভাবে অনেক দিন পর্যন্ত রেকর্ড রাখতে পারেন সেটা আমি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই।